যে সময় লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছিল, এই নসিহতটুকু আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা এই পছন্দের কথাগুলোকে কোরআনের আয়াত বানাইয়া কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ আসবে সমস্ত মানুষদের জন্য নসিহত স্বরূপ বানাইয়া পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। তো স্মরণ করো সেই দিনের কথা, যেই সময় লুকমান হাকিম তার সন্তানকে বলছিল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তান, তুমি কখনো জিন্দেগিতে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। তুমি জীবনে কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হয়েছে বড় জুলুম, বড় অত্যাচার, বড় কবিরা গুনাহ। বুঝে আসছে? এই যে আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, কেউ কেউ বলে শবে বরাত, যেটাই বলেন না কেন সমস্যা নেই, এটা নিয়ে কোনো দলাদলি নেই। এই শবে বরাতের রাত্রটা এমন একটা রাত্র, কেমন রাত্র? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের, খেয়াল করেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে আত্মপ্রকাশ করেন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে, মধ্য শাবান বলতে শাবান মাসের 14 তারিখ, যেমন আজকে 14 তারিখ, আজকের এই দিন যাইয়া যে রাত্রটা শুরু হবে এটা হইল 15ই শাবানের রাত্র, মাঝ বরাবর, শাবান মাসের মাঝ বরাবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে আত্মপ্রকাশ করেন, জমিনে নেমে আসে, সবার সামনে সামনে যাইয়া ঘোরাফেরা করে, এরপরে বলতে থাকে, আলা মিন মুস্তাগফির লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি। সৃষ্টিকুলের ভিতরে যত প্রকার সৃষ্টি আল্লাহ তাআলা করছেন, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই রাত্রিতে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করেন, প্লাস সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইল্লা, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর ব্যক্তি। এই দুই শ্রেণীর ব্যক্তির ভিতরে আপনি আর আমি আছি কিনা একটু যাচাই করার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজনীতে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করেন, সকলের সামনে আইসা বান্দাকে জিজ্ঞেস করে, কার কি লাগবে বলো, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূর্ণ করব।
আমি আল্লাহ সকলকে মাফ করে দেব, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। কয় শ্রেণীর ব্যক্তি? ইল্লা লিল মুশরিকিন, যারা মুশরিক। মুশরিক কাকে বলে? যারা শিরিক করে। যারা শিরিক করে তাদেরকে মুশরিক বলে। শিরিক কি জিনিস? এই জিন্দিগি ভর শুধু শিরিক শুনতে 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 চুলদারি পাকাই ফেলাইছে। হুজুর শিরিক কি জিনিস এখন পর্যন্ত বুঝলাম না। বাস্তব কথা, যদি তল্লাশি করা হয় 100 মানুষের ভিতরে একজনে পারে কিনা সন্দেহ। শুধু জিন্দিগি ভর শুধু শুনলাম শিরিক শিরিক। শিরিক কি জিনিস? এক কথায় বলে আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা। বুঝলাম, মেনে নিলাম যে আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা, এটাকে শিরিক বলে। এর তো কতগুলো প্রকারভেদ থাকা উচিত, এই না? এই জালনা। তাহলে আল্লাহর সাথে অংশী স্থাপন করা, আল্লাহর ইবাদতের ভিতরে কাউকে অংশ নেওয়া, এটাকে শিরিক বলে। এক কথায় উত্তর। বহু মুমিন জিন্দিগি ভর নামাজ কালাম পড়তে 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 কপালে দাগ পরাই ফেলাইছে। নামাজ রোজা হজ যাকাত সব আছে, তারপরও তার ভিতরে শিরিক লুকাই আছে। আমরা জানি, আমরা জানি না। এই শিরিক কাকে বলে দেখেন, এই 15 প্রকার শিরিক আছে। কত প্রকার? একটা মানুষ দৈনিক 15 প্রকার শিরিকের ভিতরে লিপ্ত হইতে পারে। আরো আছে, আরো সামনে পাবে না। আজকে 15টা আনছি। এই 15টা প্রকার শিরিক মানুষের ভিতরে লুকায়িত থাকে বেশি, বিশেষ করে বড় ধরনের শিরকে আকবর, যেটাকে বলা হয় শিরকে আকবর, অর্থাৎ বড় শিরিক। এই শিরিকগুলো কি কি আমাদের জানার দরকার আছে না নাই? আর এই যাই না, এরপরে এই শিরিক থেকে মুক্ত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই শিরিকের গুনাহ আমি মাফ করব তখন বান্দায় যখন পরিপূর্ণভাবে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং বলবে যে আল্লাহ আমি ভুল করছি, আমি না জাইনা করছি, শয়তানের ধোকায় পইরা করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ ওয়াদা করছেন আমি মাফ করব। আর এমন অবস্থায় যদি বান্দা মারা যায়, দুনিয়া জমি থেকে চইলা যায়, যে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার সময় পায় নাই, এমন সময় মালাকুল মউত তাকে এসে ধইরা নিয়ে গেছে, আল্লাহি আল্লাহর কসম ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে তার জিন্দিগির ইবাদত বন্দিগি সব বরবাদ হয়ে যাবে। সে মুশরিকদের কাতারে দাঁড়াইয়া আবাদুল আবাদ জিন্দিগি তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন আসেন যে শিরিক কাকে বলে দেখেন। 1 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা। বলে হুজুর এটা তো আমরা করি না। কেমনে করে না মানুষ? দেখেন, আল্লাহ ডাক দিছে, হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই সালাতের ভিতরেই তোমাদের দুনিয়া এবং আখেরাতের উভয় জাহানের কল্যাণ নিহিত আছে, এদিকে আসো। ডাক দিছে কে? আল্লাহ। বলতে পারেন যে অমুকে আজান দিছে, অমুকে বলছে না, অমুকে তার নিজের ইচ্ছায় বলতে পারে নাই, আল্লাহর তরফ থেকে সে নিজে বলছে। এই যে আল্লাহ ডাক দিছে সালাতের দিকে, বান্দায় বলতেছে থাক পরে করবো, আগে ব্যবসাটা কইরা নি, আগে এই কাজটা কইরা শেষ করি, এই কাজটা সম্পাদন করি, পরবর্তীতে করব। অর্থাৎ আল্লাহর হুকুমকে প্রাধান্য দিল না। সে ইবলিস বলতেছে তোর এখন নামাজ পড়ার বয়স হয় নাই, তুই এখন পর্যন্ত বুড়া হও নাই, তুই এখন পর্যন্ত বিয়ে করো নাই, তুই এখন পর্যন্ত তোর চুলদারি পাকে নাই, তোর এখন নামাজের প্রয়োজন নাই, যে সময় বুড়া হবি ওই সময় মসজিদে যাবি। ইবলিস বলে না? হ্যাঁ, তা সে আল্লাহর ডাককে অমান্য কইরা ইবলিসের ডাকে সাড়া দিল। কার ডাকে? ইবলিসের ডাকে সে সাড়া দিল, ইবলিসের গোলামি করলো। অর্থাৎ আল্লাহর গোলামি বাদ দিয়ে ইবলিসের গোলামি করলো, সে শিরিক করলো।
দুই নাম্বার আসেন, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত বন্দেগী করা, মানুষকে দেখাবার জন্য কোনো ইবাদত বন্দেগী করা। আমি যদি নামাজ না পড়তে যাই তাহলে মানুষে কি বলবে? আমি যদি এই রোজা না রাখি তাহলে মানুষে কি বলবে না, দেখো বুড়ো হয়েছে এখন পর্যন্ত রোজা রাখে না। আছে না এমন মানুষ? আমি যদি ঈদের ময়দানে না যাই তাহলে মানুষে কি বলবে, যে বছরে একটা দিন ঈদের নামাজে গেল না। এই যে নেক আমলগুলো যা কিছু আছে এইগুলো মানুষকে দেখাবার জন্য করা, যে আমি যদি নামাজ না পড়ি তাহলে মানুষে আমাকে ভোট দিবে না। আছে না নাই? আমার সামনের এক ঘটনা, মেম্বারিতে দাঁড়াইছে, নামাজ ওই বাজার বৈশা পড়ছে, পইরা জামাত পইরা আবার মোটর সাইকেলে টান দিয়ে আইয়া আবার এই বাজার আইয়া এই জামাত যায় তাড়াতাড়ি ধর। পাশে বসে এক লোকে বলতেছে, আপনার দিন নামাজ পড়ে এলেন এই যাবে, আর এই জায়গাও পড়ি, সমস্যা কি, যত পড়বো অত সব। মানে মানুষকে দেখাইতেছে যে আমি খুব নামাজি। আছে না এমন মানুষ? আমার সামনের ঘটনা আমি বললাম। এরপর 3 নাম্বার, কোন বুজুর্গ বা পীর ব্যক্তিকে এমন মনে করা যে আমার অবস্থানটা সে জানে, সে দেখে। এমন বিশ্বাসী ইমানদার আছে না? কি বলেন? যে আমার পীর সাহেব, আমার মুরব্বী, আমার বুজুর্গ ব্যক্তি আমার বিষয় সব কিছু সে জানে, এমন আকীদা তার ভিতরে থাকা যে আমার অবস্থায় সব কিছু জানে, আমি বেয়াদবি করলে সে দেখে ফেলায়। এমন আকীদার মানুষ আছে না নাই? এমন আকীদা যার ভিতরে আছে, একবারে ডাইরেক্ট শিরকে আকবর, কবিরা গুনাহ, কবিরা শিরিক, বড় শিরিক। এরপর আসেন 4 নাম্বার, গণকের কাছে যাইয়া নিজের খবর যাচাই করা। অনেক আছে না, মাঝে মাঝে আমারও অনেকে ফোন দিয়ে বল, হুজুর দেখেন তো আমার সামনে বিপদ টিপদ আসে নাকি, একটু দেখেন তো আমার সামনে কোনো বিপদ টিপদ আছে নাকি। এরকম আছে না মানুষ? গণকের কাছে যাইয়া ভবিষ্যৎবাণী গণনা করে, গণকের কাছে যাইয়া ভবিষ্যৎবাণী গণনা করে, অর্থাৎ ভবিষ্যতে কি আছে, পিছনে কি হয়েছে, অন্যায় করছে উনি আর আল্লাহ জানে, আর উনি জানে, আর কেউ জানে না। কয় দেখেন তো একটু যাচাই করে কি আছে। এই গণকের কথা বিশ্বাস করা, গণকের কাছে যাওয়া, এটাও একটা শিরিক। এটা কি? শিরিক। এরপরে আসেন 5 নম্বরে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, কসম করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, এটাও শিরিক। এরপরে 6 নম্বরে আসেন, কোন পীর বুজুর্গ ব্যক্তিকে, কোন পীর বা বুজুর্গ ব্যক্তিকে দূর থেকে ডাকা, দূর থেকে, দূর থেকে বোঝেন নাই? শাহ আলী মাজার রয়েছে কোথায়? হ্যাঁ, শাহ আলী সিলেট। এখন এই শাহ আলী, হ্যাঁ এদিকে খেয়াল করেন, এই শাহ আলী মাজারের ভক্ত, আমার সামনের ঘটনা, এই কয়েক বছর আগের ঘটনা, নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ বৈশা বৈশা তসবিহ লইয়া একসের মানে টাকাইতে আছে, মাথা কি বলতে আছে। একদিন ধরলাম, এরকম মাথা জুলাই জুলাই কি করেন? বাবার শানে করি। বাবার শানে দুরূদ কিরকম? শাহ আলী বাবার ভক্ত আমি। তেরে দেখছেন কোন সময়? কয় না দেখিনি, মাঝে মাঝে আসে। কেমনে আসে? রাত্রিবেলা আসে, আইসা কথা বলে, মাথায় মোছা দেয়। সে তার ওই নামকে এমন ভাবে ধরে, যেমন এক বুজুর্গ ব্যক্তি বলছিল, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী, একটা দোয়া শিখেছিল, সম্পূর্ণ শিরকি দোয়া। যদি ওদিকে গেলাম না, লম্বা একটা আলোচনার দিকে। এই যে কোন পীর বা বুজুর্গ ব্যক্তিকে দূর দেশ থেকে তাকে আহ্বান করা, ডাকা, তাকে তার নাম নিয়ে জপ করা, যে আমি যে ডাকতেছি আমার ডাকটা বাবাই শুনতেছে, সে আইসা রাত্রিবেলা আমার সাথে সাক্ষাৎ করবে, এমন আকীদা যার ভিতরে আছে, আর এমন আকীদা নিয়ে যারা এই স্মরণ করে, এই নামগুলো নিয়ে ডাকাডাকি করে, এটাও শিরিক। এটা কি? শিরিক। 7 নম্বরে, কোন পীর বা বুজুর্গ ব্যক্তি লাভ লসের
সম্মান মনে করা, অর্থাৎ ওই পীর বুজুর্গ ব্যক্তির কাছে গেলে লাভ হবে, অথবা আমার ব্যবসায় লস হবে, বা আমার ব্যবসায় লস হয়েছে ওই বুজুর্গ ব্যক্তির কাছে যাইয়া দোয়া আনলে লাভ হবে, এরকম কিছু মনে করা, এরকম কিছু মনে করা, এটাও শিরিক। এরপরে 8 নাম্বার আসেন, কোন পীরের কবরের কাছে যাইয়া সন্তান চাওয়া। কোন পীরের কবরের কাছে যাইয়া সন্তান চাওয়া। আমি নিজের চোখে দেখছি, মাজারে যাইয়া সেজদায় পইরা তারপরে আল্লাহর দরবারে বলে, আল্লাহর দরবারে তো বলে না, পীরের দরবারে বলে, বাবা আমার 12 বছর হয়ে গেছে, বিয়ে করছি, সন্তান হয় না, একটা সন্তান দেন। চাইলো কার কাছে? পীরের কাছে। কার কাছে চাইলো? পীরের কাছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুই আমার কাছে চা, আমি তোর চাওয়াকে পূর্ণ করব। অথচ বান্দায় চাইলো পীরের কাছে, তাও আবার মরা মরা পীরের কাছে, মরা মানুষের কাছে। এরপরে 9 নম্বর আসেন, কোন পীর বুজুর্গ ব্যক্তির কবরে যাইয়া সেজদা করা। এমন মানুষ আছে না নাই? খুব আল্লাহর ওলি মানুষ, আমি নিজের চোখে দেখছি, গত বছরের ঘটনা। শাহ আলী মাজারের সাইডে স্থান আছে, সেজদার স্থান, নামাজের স্থান আছে। এত বড় জুব্বা গায়ে দিয়ে একবারে পাগড়ি টুপি পইরা তারপর ওই সেজদায় যাইয়া, ওই জায়গায় যাইয়া কবরের সামনে সেজদা দিয়া পইরা রয়েছে বুড়ইয়া। আমার সাথে আর এক হাফেজ ছিল, ওই হাফেজ সাহেব আমার ডাক দিয়া দেখাইলো, হুজুর দেখেন অবস্থা। তা চিন্তা করেন, কোন পীর বুজুর্গ ব্যক্তির মাজারে কবরে যাইয়া সেজদা করা, এটা কি শিরিক? এটা কি শিরিক? এখানে শিরিক বোঝানো হইতেছে। হারাম হালাল হইল পরের কথা, শিরিক। কোন কবরের কাছে যাইয়া সেজদা করা, কোন পীর বুজুর্গ ব্যক্তির কবরের কাছে যাইয়া সেজদা করা, এটা কি শিরিক? এটা কি শিরিক? জবান থেকে যদি বলেন শিরিক, তাহলে মুখস্থ হয়ে যাবে। এরপরে 10 নাম্বার আসেন, কোন পীর বুজুর্গ ব্যক্তির নামে শিরনি করা। যদি আপনাদের এলাকায় নাই, পাশাপাশি আছে। এই মৌসুম আসলেই ওই ডেক লইয়ে নামিয়ে যায়, চান্দা উড়ায়। এ আমার কাছেও আসছিল, হুজুর কিছু দেন। কোথায়? অমুক বাবার নামে সিন্নি হবে, অমুক বাবার নামে সিন্নি হবে। বিশেষ করে গ্রাম অঞ্চলে একটু কম হয়, তো ঢাকা শহর বেশি হয়। ভুল বললাম? ঢাকা শহর বেশি হয়। এই কোন পীর বুজুর্গ ব্যক্তির নামে সিন্নি করা, এটাও শিরিক। এটা কি শিরিক। 11 নাম্বার আসেন, আল্লাহর আদেশ ছাইরা অন্য কারো আদেশকে প্রাধান্য দেওয়া। এই জায়গাটায় 99% মানুষ ভুলের ভিতরে। এই 11 নাম্বার শিরিকের ভিতরে 99% মানুষ ভুলের ভিতরে আছি। খেয়াল করবেন, একটু ভুলটা ধরাই দিলে বুঝতে পারবেন, না ধরাই দিলে বুঝতে পারবেন না। যে আল্লাহর হুকুমকে অমান্য কইরা অন্য কারো আদেশকে সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর, মসজিদের ভিতর, সংসারের ভিতর, সমস্ত স্তরে বাস্তবায়িত করা, এটা শিরিক। এটা কি শিরিক। বলতে পারেন যে হুজুর রাষ্ট্রটা তো ইসলামিক রাষ্ট্র না, তাহলে এখন কি করা যায়? ঠিক আছে, ইসলামিক রাষ্ট্র না, ঠিক আছে, আমি ওই ফেতনায় গেলাম না, ওই দরবারের ভিতরেই আমি গেলাম না, মুক্ত থাকো। কারণ মাসালা 3টা স্তরে চলে। কয়টা স্তর? স্থান, কাল, পাত্র, 3টা স্তরে মাসালা ঘুরে। কয়টায়? আপনি সমাজের সাথে তাল মিলাইয়া চলতে পারতেছেন না, সমাজে আইয়ামে জাহিলিয়াতের সমাজ হয়ে গেছে, আপনি সাইড কেটে যান, চেষ্টা করেন ওইটাকে বন্ধ করার জন্য। যদি আপনি ব্যর্থ হন, আপনি সাইড কেটে সরে যান, সাইড কেটে সরে যান, দূরে কোথাও যান, ওই জায়গায় থাকেন না। এখন আল্লাহর হুকুমকে বাদ দিয়া দুনিয়ার কোনো মানুষের আদেশকে সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর, সমাজের ভিতর বাস্তবায়িত করা, এটাও শিরিক। এটা কি শিরিক। এরপরে আসেন 12 নাম্বার, মহরম মাসে মিছিল করে না? হাই হোসেন, হাই হোসেন আছে না নাই? ঢাকা শহরে বেশি চলে, ঢাকা শহরে বেশি চলে, দেশ গ্রামে একটু কম চলে। এই মহরম মাসে
হাই হুতাশ করা, মিছিল করা, ডাকডোল বাজাইয়া এগুলো যা করে এগুলো করা শিরিক। এগুলো করা কি শিরিক। আপনার আর আমার সন্তানেরাই লিপ্ত আছে, আপনার আমার ভাই বেরাদারি এর লগে লিপ্ত আছে। ঢাকা শহরে গেলে বোঝা যায়। এরপরে 13 নম্বর আসেন, কোনো দিন বা কোনো সময় কোনো বারকে অশুভ মনে করা। এটাও অহরহ 100-র ভিতরে 100 মানুষের ভিতরেই এই সমস্যাটা দেখা যায় প্রায় সময়। আজকের এই দিনটা ভালো না, আজকে যাত্রা শুভ হবে না, আছে না নাই? হ্যাঁ, কোনো দিন কোনো সময় কোনো বার কোনো ঈদে কোনো বারকে, অর্থাৎ শনিবার অমঙ্গল, রবিবার অমঙ্গল বা অমুক দিন অমঙ্গল অশুভ, এই কোনো দিন কোনো সময় কোনো বারকে অশুভ মনে করা, এটাও শিরিক। এটা কি শিরিক। এরপরে 14 নম্বর আছেন, আল্লাহর উপরে উপরে আল্লাহ নিচে ইল্লাহ, এমন মানুষ বলে না? হ্যাঁ, আছে না? উপরে আল্লাহ নিচে ইল্লাহ। হুজুর আপনি ইল্লাহ কাজ করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলছে, উপরে আল্লাহ ঠিক আছে, নিচে ইল্লাটা যখন লাগাইতেছে তখন শিরিক হয়ে গেছে, শিরিক হয়ে গেছে। এই ইল্লাহ বলতে কোনো শব্দ নাই, উপরে আল্লাহ নিচে আপনি, তার মানে আল্লাহ দেখবেন নিচে আপনিও দেখবেন। এটাও সমাজের ভিতরে 99% লোকের ভিতরে আছে। কঠিন কোনো বিপদের ভিতরে পড়ছে, যাইয়া মনে করেন ওই উকিল সাহেবের, স্যার উপরে আল্লাহ নিচে আপনি, আমার কোনো টেনশন নাই, আমি বাড়িতে যাই আপনার ফয়সালা করে। ফয়সালা করার মালিক উনি, উকিলে? কি বলেন? 99% মানুষের জবান থেকে এরকম কথা বের হয় যে উপরে আল্লাহ নিচে আপনি, অর্থাৎ আল্লাহর সাথে তাকে শরিক করলো, ব্যক্তিকে শরিক করলো। এই গেল আপনার 15 নম্বর। 16 নম্বর, কোনো বুজুর্গ ব্যক্তির, কোনো পীর বা বুজুর্গর ছবি রাইখা তাকে সম্মান করা। কোনো পীর বুজুর্গ ব্যক্তির ছবি রাইখা তাকে সম্মান করা, এটা আমার বাবা, এটা আমার পীর সাহেব, এরকম তাকে সম্মান করা ঝুলাইয়া রাইখা, এটাও শিরিক। এটা কি শিরিক। তাহলে এই 16 প্রকার শিরিক পাইলাম। কয় প্রকার? এই 16 প্রকার শিরিক যার ভিতরে আছে, আজকে এই রাতটা এমন একটা রাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টিকুলে যা কিছু আছে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, শুধু 2 জন ব্যতীত। এক হইল মুশরিক, 2 নাম্বার হইল 1 নম্বরে মুশরিক, 2 নাম্বার হইল যাইয়া অহংকারকারী। 2 নম্বরে কি? যার ভিতরে অহংকার আছে, অহংকার। এই অহংকার ছিল ইবলিসের ভিতর। কার ভিতর? ইবলিসকে বলা হয়েছিল ইবলিস, উনি ছিল মুআল্লিমুল মালাইকা। ওনাকে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করছে সমস্ত ফেরেশতাকুলকে যে মাটি দিয়ে আমি আদম বানাইছি, এই আদমকে তুমি সেজদা করো। ইবলিস সেজদা করে নাই, তার ভিতরে একটা অহংকার জাগছে, হিংসা জাগছে। আমি হইলাম আগুনের তৈরি, আমার গতি হইল উপরের দিক, আর আদম হইল মাটির তৈরি, ওর গতি হইল নিচের দিক। তো উপরের উগ্রগতির সৃষ্টি আমি, নিম্ন গতির মানুষের কাছে আমি মাথা নত করবো, এটা কেমন কথা? হিংসা করছে, তার দিলের ভিতরে একটা হিংসা জাগছে। আছে না সমাজের ভিতরে এমন মানুষ? আছে না? অমুকে ভালো পজিশনে আছে, ওর বাস কেমনে দেওয়া লাগে আমি দিন। আছে না এমন মানুষ? হিংসা, দিলের ভিতরে হিংসা, ইবাদতের ভিতরে হিংসা। আমার চেয়ে বড় নামাজি আর কি আছে? আমার চেয়ে বড় আমলদারি আর কি আছে? আমার চেয়ে বড় সম্পদশালী আর কে আছে? এই যে মনের ভিতর হিংসা, তাকুব্বারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাতের রজনীতে সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, শুধু হিংসুক অহংকারী ব্যক্তি এবং যিনি মুশরিক, যিনি শিরিক করে, এই 2 ব্যক্তি ব্যতীত সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন এই হিংসা দিলের ভিতরে রাইখা যত প্রকার ইবাদত বন্দেগী করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন কোন আমল আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।
সূরা জুমার আয়াত নম্বর 65। যাদের ঘরে বাংলা কোরআন শরীফ আছে বাইর করে দেখবেন, আল্লাহ তাআলা বলতেছেন যাদের দিলের ভিতরে কিঞ্চিত পরিমাণ হিংসা আছে, অহংকার আছে, তাকুব্বারি আছে, সে যত বড় নামাজি হোক না কেন, যত বড় রোজাদার হোক না কেন, যত বড় আমলদারি হোক না কেন, তার কোনো আমলের বদলা সে পাবে না, সব বিলীন হয়ে যাবে। আমরা ইবাদত বন্দিগি করতেছি দিলের ভিতরে অহংকার রাইখা, ইবাদত বন্দিগি করতেছি দিলের ভিতরে জড়তা রাইখা, এই ইবাদত বন্দিগি দিয়া কশিন কালেও পার পাওয়া যাবে না। দিলকে পরিষ্কার করতে হবে। আপনার আর আমার চেয়ে মুআল্লিমুল মালাইকা ইবলিস বড় আমলদারি ছিল, বড় আমলদারি ছিল। ওর মতো আমলদারি ব্যক্তি দুনিয়ার জমিনে আর পৃথিবীর কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর কেউ আসবে না। এত বড় আমলদারি ছিল। ফেরেশতা কুলের ভিতরেও সবচেয়ে বেশি আমলদারি ছিল। দিলের ভিতরে একটু হিংসা থাকার কারণে, একটু অহংকার থাকার কারণে তার গোটা জিন্দিগির আমল বরবাদ হয়ে সে লানাতুল্লাহ হয়ে গেছে। আজকে দেখবেন শবে বরাতের রাত্র আমরা নামাজের জন্য খুব পারাপারি করতেছি, অথচ রাত ভর জায়গায় নামাজ কালাম পড়তেছি, অথচ ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি নেই। হয় না এমনটা? এশার নামাজই পড়বে না অনেকে, কিন্তু আসিয়া নফল নামাজ পড়ার জন্য খুব ব্যস্ত হয়ে যাবে। তাহলে দুইটা শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলকে আল্লাহ তাআলা মাফ করেন। কয়টা? এক নম্বরে হিংসুক, অত্যাচারী, হিংসুক, মুশরিক। দুই নম্বরে মুশরিক, এক নম্বরে হিংসুক, যার ভিতরে অহংকার আছে, হিংসা আছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না। দুই নম্বরে যার ভিতরে, যে ব্যক্তি মুশরিক, যে শিরিক করে, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না। অতএব এই দুইটা কাজ আমাদের দিলের ভিতর থেকে আজকে থেকে দূর করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আর যদি বিগত দিনে কইরাও থাকি, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করব। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দায় যদি হায়াত থাকতে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আমি ওর শিরিকের গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ শিরিক নাই এমন কোনো মানুষ দেখি না, নাই। অর্থাৎ আগে আল্লাহর দরবারে শিরিকের জন্য ক্ষমা চাইতে হবে। কেমনে ক্ষমা চাবেন? 2 রাকাত নামাজ পড়বেন গভীর রজনীতে। কয় রাকাত? বাড়িতে যাইয়া মা বোনদেরকে শিখাই দেবেন, কারণ মা বোনেরা তো এই আলোচনাটুকু পাইতে আছে। তারা রান্না বাড়া নিয়ে ব্যস্ত আছে, রান্না বাড়া ঘর গুছানো এই নিয়ে ব্যস্ত আছে। এরপরে রাত্রিবেলা মনে চাইলে নামাজ পড়বে না, শরীরে যদি না কুলায় ঘুমিয়ে থাকবে না। তারা তো বঞ্চিত হয়ে গেল, এই আমল পাইল না। অতএব তাদেরকে শিক্ষা দিবেন। 2 রাকাত নামাজ পড়বেন, আপনি যে সূরা জানেন ওই সূরা দিয়েই নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন এইরকম যে 2 রাকাত নামাজের ভিতরে সেজদা পড়ে কয়টা? 2 রাকাত নামাজের সেজদা কয়টা? 4টা। প্রথম সেজদায় যাইয়া তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার, যে কয়বার পড়েন। পড়ার পর এরপর 3 বার বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। 3 বার বলবেন, দিলকে একবারে নরম কইরা, যে আমি আল্লাহর কুদরতি কদমে হাত দুইটা লাগাইয়া, কপালটা লাগাইয়া, তারপরে আল্লাহর কাছে চাইতেছি আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে মাফ কইরা দেন। এইভাবে বলবেন 3 বার। কয়বার? এরপরে দ্বিতীয় রাকাতেও এরকম 3 বার বলবেন, তৃতীয় রাকাতেও 3 বার বলবেন, চতুর্থ রাকাতেও 3 বার বলবেন। বলার পর বাকি কাজগুলো শেষ কইরা হাতে তাসবিহ নিয়া 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 100 বার। এরপর দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি করে, যত পারেন। এরপরে হাত তুইলে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ জীবনে অনেক শিরিকি গুনাহ আছে, যা না জান্নাও করছি, জান্না করছি, না জাইনা করছি, শয়তানের ধোকায় পইরা করছি। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি ছাড়া তো আমার কেউ নাই। আগে শিরিকের গুনাহ মাফ করাবেন, এরপর ইবাদত বন্দেগী যা করার করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।